হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবারও একটা মিনি ভ্লগ নিয়ে চলে এলাম। যে ভিডিওটা তোমাদের সামনে দেখাচ্ছি সেটা কিন্তু দ্বিতীয়ার ভিডিও। হ্যাঁ, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর নেবেও পড়েছি দমদম। আমরা যাচ্ছি এখন বেলগাছিয়ায়। বেলগাছিয়া স্টেশনে নেবে আমরা চলে এলাম টালা প্রত্যয়। অসাধারণ একটা প্যান্ডেল দিয়ে শুরু করলাম আমাদের এই ঠাকুর দেখা। তো টালা প্রত্যয়ে আমরা এখন রয়েছি, ঠাকুর দর্শন করছি। টালা প্রত্যয় দেখার পরে আমরা চলে এলাম টালা বারোয়ারিতে। এরপরে আবারও বাস ধরে আমরা পৌঁছে যাই শ্রীভূমিতে। শ্রীভূমিতে যখন আমরা নামি তখন কিন্তু অল্প একটু বৃষ্টি হচ্ছিল, আবার থেমেও গেল। তাহলে চলো দেখে নাও শ্রীভূমির প্যান্ডেল। এখানে যে একটু এখন ভিড় নেই এটা তো ভাবাই যায় না। তো এরপরে শ্রীভূমি দেখে আমরা চলে এলাম শোভাবাজার। সেখানে এসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম, খেলাম অনেক কিছু। খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে চলে গেলাম শোভাবাজার রাজবাড়িতে। সেখানে ঠাকুর প্রণাম করে চলে এলাম আমরা আহেরিটোলায়। আহেরিটোলার ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছিল। এখন আমরা রয়েছি আহেরিটোলা যুবক বৃন্দে। এখানে কাজ এখনো চলছে তাই ভেতরে ঢুকতে পারিনি। এরপরে চলে এলাম কুমোরটুলিতে। কুমোরটুলির প্যান্ডেলটা কি যে সুন্দর হয়েছে, নন্টে ফন্টে নিয়ে তৈরি হয়েছে আর কি। গল্পগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো কি সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও করে এনেছি। শোভাবাজারের পরে আমরা আবারও মেট্রো ধরে চলে আসি কালীঘাট। সেখানেই প্রথমে চলে যাই ৬৪ পল্লীতে। সেখানে প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে, ঠাকুরও হয়েছে ঠিক তেমনই সুন্দর। আমরা যখন কালীঘাট পৌঁছেছি তখন বেশ সন্ধে হয়ে গেছে, সুতরাং লাইটিংগুলো আমরা সুন্দর দেখতে পাচ্ছিলাম। এবারে চলে এলাম দেশপ্রিয় পার্ক দেখে ত্রিধারাতে। ত্রিধারাতে এসে তো আমার চোখ জুড়িয়ে গেছে, কি যে অপরূপ দৃশ্য। যেমন প্যান্ডেল সুন্দর হয়েছে তেমন হয়েছে ঠাকুরটাও সুন্দর, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে আমরা বাস ধরি, বাস ধরে শিয়ালদায় চলে আসি আর তারপরে ট্রেন ধরে রানাঘাট। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয়ার ঠাকুর দেখা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।